منزل میری خدا ہے، راستہ میرا نبی ہے۔ سبحان اللہ বলো। আমাদের মঞ্জিল কি খোদা আর রাস্তা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। منزل میری خدا ہے، راستہ میرا نبی ہے۔ سب انبیاء ہے سونا، ہیرا میرا نبی ہے۔ সমস্ত নবী যদি শোনা হয়, আমাদের নবী কি হীরা। منزل میری خدا ہے، راستہ میرا نبی ہے۔ سب انبیاء ہے سونا، ہیرا میرا نبی ہے۔ اندھے کو روشنی دے، اشجر کو چلا دے۔ اندھے کو روشنی دے، اشجر کو چلا دے۔ پتھر کو بھی پڑھایا تھا کلمہ میرا نبی ہے۔ سبحان اللہ، نعرہ تکبیر، বিশ্ব নবী দিবস। منزل میری خدا ہے، راستہ میرا نبی ہے۔ دشمن بھی دے رہے ہیں اس بات کی گواہی، دشمن بھی دے رہے ہیں اس بات کی گواہی۔ کون و مکان میں سب سے سچا میرا نبی ہے۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد۔ جیسے گلاب سارے پھولوں میں خوب تر ہے، جیسے گلاب سارے پھولوں میں خوب تر ہے، ویسی نبیوں میں سب سے اعلیٰ میرا نبی ہے۔ منزل میری خدا ہے، راستہ میرا نبی ہے۔ سب انبیاء ہے سونا، ہیرا میرا نبی ہے۔ امت کے واسطے جو راتوں کو رو رہا ہے، امت کے واسطے جو راتوں کو رو رہا ہے، امت کی فکر کتنی کرتا میرا نبی ہے۔ منزل میری خدا ہے، راستہ میرا نبی ہے،
सब अंबिया ही सोना, हीरा मेरा नबी है। आका को देखना है। আল্লাহ নবীকে দেখার ইচ্ছা আছে না নেই? আছে না নেই? তো কবি কত সুন্দর কবিতা লিখছে। आका को देखना है, आका को देखना है, कुरान पाक पढ़िए। आका को देखना है, कुरान पाक पढ़िए। कुरान बता रहा है कैसा मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم ولد آدم أول الناس خروجا إذا بعثوا أنا شافع يخيز أنا مبشرهم يئيس. أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبت الشنگي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত ইবাদত সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র একটি দিনে, যেই দিনে সরওয়ারে কায়নাত গোটা বিশ্ব জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বয়ং সম্পূর্ণ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন। আল্লাহ তাআলার প্রশংসা
আল্লাহ তাআলার আলোচনা যেমন গোটা পৃথিবী জুড়ে হয়, তেমনি ভাবে আল্লাহর পরে সবথেকে বেশি প্রশংসা, সবথেকে বেশি আলোচিত বা আলোচনা যদি হতেই হয় তো সেটা হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেন আল্লাহর পরে সর্বপ্রথম কার মর্যাদা? সকলে বলো, আল্লাহর পরে সর্বপ্রথম কার মর্যাদা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। ওই জন্য আল্লাহর পরে সবথেকে বেশি আলোচনা প্রশংসা যদি হয় তো হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতে হবে, নাহলে সেটা আধুরা থেকে যাবে। একটা মানুষ একটা ঘর বানিয়েছে, একটা মানুষ কি বানিয়েছে? একটা ঘর বানিয়েছে। তো ঘরের কারুকার্য বা বিভিন্ন ডিজাইন, বিভিন্ন স্টাইল সব কিছু ঠিকঠাক করেছে। মানুষ ঘর ঘুরে ঘুরে দেখছে আর ঘরের প্রশংসা করছে, কিন্তু এক জায়গায় একটা ইট খালি আছে, এক জায়গায় একটা ইট খালি আছে। তো মানুষ ঘর ঘুরে ঘরের প্রশংসা করছে, ঘরের সৌন্দর্যর বয়ান করছে, আলোচনা করছে, কিন্তু তার সাথে এটাও বলছে যে এখানটাতে একটা ইটের কমি আছে, যদি এই ইটটা এখানে লাগিয়ে দেওয়া হতো তো ঘরটা পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট হয়ে যেত। তা হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা সাজিয়েছেন তাকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য। আল্লাহ তাআলা উদাহরণস্বরূপ না আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। তাহলে গর্বিত হওয়া দরকার আছে না নেই? যে কত গর্বিত আমরা যে আমাদের নবী সমস্ত নবীদের আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, আল্লাহর পরে জিনার মর্যাদা। তো তিনি যে দুনিয়াতে এসেছেন এতে আমরা খুশি। তিনি যে দুনিয়াতে এসেছেন এতে আমরা খুশি। খুশি কেন হব না? যিনি আল্লাহর পরিচয় ঘটিয়েছেন, যিনি শান্তির আলোকে দেখিয়েছেন, যিনি সভ্যতা ভদ্রতাকে একটা সুন্দর সমাজে গঠিত করেছেন, গোটা পৃথিবীকে শান্তির দ্বারা প্রতিষ্ঠিত করেছেন, যিনি নিজে ক্ষুধার্ত থেকে অন্যের কথা ভেবেছেন, ইনসাফ করেছেন, মানুষের আমানাতের খিয়ানত করেননি, সঠিক সময়ে না ঠিক মতো না আমানত তার কাছে পৌঁছে দিয়েছে, তিনি বিচার, সঠিক বিচার করেছেন, ইনসাফ করেছেন, ন্যায় করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, গোটা পৃথিবীকে শান্তি এবং আলোর দিক তিনি দেখিয়ে দিয়েছেন। কেন খুশি হব না? হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মহামানব যিনি ছিলেন স্বয়ং সম্পূর্ণ। পৃথিবীতে কোনো ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ দাবি করতে পারে না। যদি স্বয়ং সম্পূর্ণ কেউ হন তিনি অন্য কেউ নয়, তিনি আমার আপনার গোটা জাহানের রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে জানিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে জানিয়ে দিলেন,
হে রাসূল, আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি গোটা বিশ্বর সমস্ত মাখলুকের জন্য রাহমাতাল লিল আলামিন করে। তিনি শুধু মানুষদের জন্য রহম দিলওয়ালা ছিলেন না, তিনি পশু পাখি, গর্তেই থাকা সমস্ত মাখলুক, জঙ্গলে থাকা হিংস্র জন্তু, পানিতে থাকা মৎস্যরাজি, এমনকি গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের উপরে দয়াশীল ছিলেন, রহমতশীল ছিলেন আল্লাহ রব্বুল আলামিন, যিনি হলেন গোটা পৃথিবীর জন্য রব্বুল আলামিন। আল্লাহ তাআলা সেই সিফাত, সেই গুণের অধিকারী তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আরো বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, হে রাসূল, হে নবী, আমি দুনিয়াকে আপনাকে গোটা পৃথিবীর মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য, নরনারীর জন্য এই স্বরূপ পাঠিয়েছি যে আপনি সুসংবাদকারী এবং সতর্ক বার্তাকারী। সুসংবাদ শোনাবে আর সতর্ক করবে। শুধু যদি জান্নাতের আলোচনা হয় আর জাহান্নাম থেকে বাঁচার যদি কোনো কথা না হয়, তাহলে সুসংবাদের কথা হলো আর শাসনের সতর্কতার কথা হলো না, তাই তো নাকি? যেমন নেক আমল করলে, আল্লাহর ইবাদত করলে, ভালো কাজ করলে, ভালো কর্ম করলে তার ভালো প্রতিফল এবং পুরস্কার, সেই পুরস্কারে পুরস্কৃত আল্লাহ তাআলা যে করবেন, এটাও তিনি বলেছেন। আর সেগুলোকে লঙ্ঘন করলে, সীমা অতিক্রম করলে, সেগুলোকে স্বেচ্ছায় ইচ্ছায় ছেড়ে দিলে তার উপরে যে ডাঁট এবং কঠোরতা এবং শাস্তি প্রয়োগের কথা বলেছেন না, সেটাও তিনি সতর্ক বার্তাকারী হিসাবে না গোটা পৃথিবীর জন্য ছিলেন। যেমন সুসংবাদদাতা ছিলেন, তেমনি ভাবে না সতর্ককারীও ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গায় জানিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমরা এই নবীর অনুসরণ করো, এই চরিত্রের উপরে তিনাকে স্বয়ং সম্পূর্ণ এবং উত্তম চরিত্রের অধিকারী বানানো হয়েছে। তিনাকে স্বয়ং সম্পূর্ণ এবং উত্তম চরিত্রের অধিকারী বানানো হয়েছে। তিনার মধ্যে সমস্ত আখলাক আছে, আমার পারিবারিক, আমার সামাজিক, আমার অর্থনীতি, আমার শিক্ষানীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, ইতি কুল মালা, সমস্ত কিছু তিনার চরিত্রের মধ্যে, তিনার আদর্শের মধ্যে, তিনার আখলাকের মধ্যে না আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা আরো অন্য জায়গায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সবথেকে উত্তম চরিত্র তোমরা অনুসন্ধান করো না তোমাদের রসুলের উপরে, রসুলের ভিতরে যে সবথেকে উত্তম আদর্শ আখলাক যদি থাকে না তোমাদের রসুলের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন, তো তাকে অনুসরণ করো। এবার আমাদের জিন্দেগি একটুখানি তুলে ধরি, আমাদের জীবন একটু তুলে ধরি যে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তিনার জন্ম দিবসকে পালন করি, তিনার আগমনে মিষ্টি বিতরণ করি, সিন্নি জিলাপি বিতরণ করি, তিনার আগমনে
ঝান্ডা উত্তোলন করি, জুলুসে মাতোয়ারা হয়ে যায়, কিন্তু তিনার আদেশ এবং নিষেধের কোনো নিষেধাজ্ঞা নিজের জীবনের মধ্যে সীমাবদ্ধ নাই। আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যেটা দেবে সেটা তোমরা করো, সেটা মেনে নাও। রাসূল যেটা তোমাদেরকে করতে নিষেধ করে সেটা ছেড়ে দাও, সেটা থেকে বিরত থাকো, সেটা করো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরাব পান করতে বলেছেন, তিনি জুয়া খেলতে বলেছেন, গাঁজা পান করতে বলেছেন, নামাজকে ছেড়ে দিতে বলেছেন, মানুষের সঙ্গে প্রতারণা করতে বলেছেন, চিটিংবাজি করতে বলেছেন, স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ করতে বলেছেন, নিজের প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া বিবাদ, কলহ, হত্যা, মারামারি, কাটাকাটি করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম যেটাকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, যদি আমি নবীর আশিক হয়ে থাকি, আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনোদিনের জন্য ওই হারাম বস্তুকে স্পর্শ করবে না। আমি যদি সেই নবীর আশিক হয়ে থাকি, সেই নবীকে ভালোবেসে থাকি, হারাম তো দূরের কথা, হারামের কাছেও আমি যাব না। কেন? আমি নবীকে ভালোবাসি। নবী নিষেধ করেছে হারাম থেকে বাঁচো। নবীর আশিক আমরা জুলুস বার করে ডিজে বাজিয়ে ডান্স করছি, আর এদিকে মাগরিবের আজান হচ্ছে, গুটি কয়েক মানুষ উজু করে মসজিদে নামাজ পড়বে, আর তারা নবীর আশিকের দাবিদার, জশ্নে জুলুস এমন ভাবে মানাচ্ছে। নামাজটা কে পড়তে বলেছে? নামাজ কে পড়তে বলেছে? আল্লাহ নবী বলেছেন না বলেননি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী শেষ মুহূর্ত তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হযরতে রাসূলের কাছে আছেন। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাতু আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম আত্তাকুল্লাহা ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মত, নামাজ নামাজ, নামাজকে ছেড়ে দিও না। আত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। ওয়া মা মালাকাত আইমানুকুম, আর নিজের অধীনস্থদের ব্যাপারে তাদের খবরাখবর নিয়ে নাও, তাদেরকে দেখো, তাদেরকে সহানুভূতিতে এগিয়ে যাও। এটা শেষ মুহূর্তে উম্মতের জন্য না মেসেজ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রসুল, যার উম্মত আমরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। আমার উম্মত যখন নামাজকে আদায় করে নেয়, তখন আমার চোখে ঠান্ডা পৌঁছায়, আমার চোখে ঠান্ডা পৌঁছায়, আমার চোখ শীতলতা হয়ে যায়। আমাদের যখন নামাজ পড়া হয়, তো এই আমলেতে আল্লাহর নবীর চোখ শীতল হয়ে যায়। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আল্লাহর নবী প্রতিবেশীর খোঁজ খবর নিতে বলেছেন। প্রতিবেশীর খোঁজ খবর নিতে বলেছেন। প্রতিবেশীর খোঁজ খবর নিই, আমি আমার সন্তান, আমি আমার বিবি বাচ্চা নেই পাগলা হয়ে আছি, তাদেরকে নিয়েই ব্যতিব্যস্ত হয়ে আছে, আবার প্রতিবেশীরকে খোঁজ খবর নেবে। অন্যের সহানুভূতিতে আবার কিভাবে এগিয়ে যাওয়া হবে, কিভাবে সে এগিয়ে যাবে?
নিজের ফ্যামিলি বর্গ নিয়ে সে পেরেশান হয়ে আছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সত্যিকারের ভালোবাসি, তো তিনি যেটা আদেশ করেছেন না সেটাকে মানতে হবে। বুঝতে পেরেছি যে তিনি যেটা নিষেধ করেছেন সেটাকে মানতে হবে, আর তিনি যেটা থেকে নিষেধ করেছেন না সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, না সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা শাহনাজ মন্ডল সাহেব জিন্দাবাদ। যারা এখানে ওখানে অযথা ঘোরাফেরা করছি, আমাদের আমন্ত্রিত বক্তা এসে গিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের উপরে আলোচনা করবেন। আমরা অযথা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আমরা এই পাক মজলিসে চলে আসি। মহব্বতের সঙ্গে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে যেই কথা বলছিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে আল্লাহর নবী যেটা করতে বলেছেন সেটা করতে হবে, আর যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়তে হবে। তো এবার আমি আমার জীবনটাকে একটু তুলে ধরি, যে অন্যকে খুশি করতে গিয়ে, অন্যের মন রাখতে গিয়ে এদিকে আল্লাহর নবী নারাজ হয়ে যাক, আল্লাহ নারাজ হয়ে যাক, তাতে আমার কোনো যায় আসে না, তাতে আমার কোনো যায় আসে না। তো এই নবীর সত্যিকারের কি নবীকে ভালোবাসার দাবিদার বলে সাব্যস্ত হবে? না, সত্যিকারের সাব্যস্ত হবে না। তো আমাদেরকে যদি নাজাত আমরা যদি পেতে চাই, আমরা যদি মুক্তি পেতে চাই, তো নাজাত এবং মুক্তির পথ হলো ইত্তেবায়ে রাসূল। ইত্তেবায়ে কি? রাসূল। নাজাতের একটি পথ ইত্তেবায়ে রাসূল। যে যখনই আমরা নবীর আদেশ এবং নিষেধকে, আদেশকে প্রাধান্য দিয়ে নিজের জীবনে আনব, আর তিনার নিষেধকে আমরা ছেড়ে দেব, কোরবান করে দেব, তো আমার জন্য নাজাত এবং মুক্তির পথ আমি দেখতে পাব। আজকে গোটা পৃথিবীতে আজকে একটা মানুষ বিশেষভাবে চিন্তিত এবং আতঙ্কিত হয়ে পড়েছে। বিশেষভাবে মানুষ চিন্তিত এবং আতঙ্কিত হয়ে পড়েছে। বিশেষ করে ভারতবর্ষের মুসলমানরা চিন্তিত এবং আতঙ্কিত হয়ে পড়েছে। না জানি আমাদেরকে শেষ করে দেওয়া হবে, খোদার কসম করে বলছি, যতদিন এই পৃথিবী থাকবে, ওই মুহূর্তে, শেষ মুহূর্ত পর্যন্ত যদি একটা ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনে বলা থাকে, তো গোটা পৃথিবীর সমস্ত কায়নাতকে আল্লাহ তাআলা সহি সালামতে ঠিকঠাক রাখবেন। আর যেদিনকে এই আল্লাহ আল্লাহ বলনে वाला, এই আল্লাহকে ডাকনে वाला, আল্লাহর পরিচয় করানে वाला যেদিনকে থাকবে না, সেদিনকেই শুধু এই পৃথিবী তছনছ হয়ে যাবে। তো এটা ঘাবড়াবার কোনো বিষয় নয়, চিন্তিত বা আতঙ্কিত হওয়ার দরকার নেই। যদি সত্যিকারের মুসলমান হয়ে যায়,
না এদেরকে কেউ কোনো দিনের জন্য কোনো বিষয় থেকে না এদেরকে না বিচলিত এবং আতঙ্কিত এবং হেনস্থা এদেরকে কোনো দিনের জন্য করতে পারবে না। সব সময়ের জন্য আল্লাহ তাআলার সাহায্য মুমিনদের সঙ্গে থাকে। সব সময় আল্লাহ তাআলার সাহায্য মুমিনদের সঙ্গে থাকে। তো আমাকে মুমিন হতে হবে, আমাকে মুমিন হতে হবে। আজকে ধর্মের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আজানের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে এত হস্তক্ষেপ, এত রকমের টর্চার, এত রকমের পেরেশানের সম্মুখীন কেন? না আমরা আমাদের ওই স্তর থেকে সরে গিয়েছি। আমরা আমাদের স্তর থেকে সরে গিয়েছি। মসজিদের আজান হয় লাউড স্পিকারে সাউন্ড দিয়ে, যে গোটা মহল্লার মানুষকে শুনিয়ে মসজিদে জমা করার জন্য মুসলমান সবার আগে আজানকে অপমান করেছে। যে গোটা এলাকায় সাউন্ড দিয়ে, লাউড স্পিকার দিয়ে, আজান দিয়ে মসজিদে একত্রিত করা হচ্ছে, তো সেই শব্দকে, সেই আজানকে অস্বীকার প্রথম করেছে। মাদ্রাসার গুরুত্ব কটা মানুষের কাছে আছে? মাদ্রাসার গুরুত্ব কটা মানুষের কাছে আছে? একটা মহল্লায় যদি 200টা বাড়ি থাকে, কটা হাফেজ মাওলানা হয়? যে শরিয়াতের শুধু জ্ঞান শিখতে হবে আর কোনো জ্ঞান অর্জন করতে হবে না, না এটা ইসলাম শেখায়নি। এক একটা সংস্থা থাকে, এক একটা মানুষের নিসাব থাকে, যেটা সেখানে শেখানো হয়। তো সেই শিক্ষা অর্জন সেখানে করে আমি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হতে পারি। এখন শত শত মাদ্রাসাতে আধুনিকভাবে, আধুনিক পদ্ধতিতে কম্পিউটার, সায়েন্স, বিজ্ঞান, বিভিন্ন টেকনোলজি নিয়ে না তাদেরকে শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। আজকে মাদ্রাসার কোনো গুরুত্ব আছে আমাদের কাছে? না, মাদ্রাসার কাছে কোনো গুরুত্ব নেই। এর প্রথম আমি এর থেকে পিছনে এসেছি, এর থেকে প্রথম আমি পিছনে এসেছি। বোরখার উপরে আক্রমণ হয়েছে, বোরখার উপরে না তার উপরে হস্তক্ষেপ হয়েছে। না বোরখা শুধু একটা মানে কোনো বিশেষ কোনো মুহূর্ত বা বিশেষ কোনো কারণে না আমি এই বোরখার ইস্তেমাল করে থাকি, বোরখাকে ব্যবহার করে থাকি, তাছাড়া করি না। বাজারের মধ্যে যদি 100টা মহিলা থাকে, মুসলিম মহিলা যদি 50টি থাকে, হাতে গোনা খুব বেশি বেশি হয়তো 10টা, 50টার মধ্যে তবুও কম হবে 50টা বোরখা পরা মহিলা আছে। তো বোরখাকে তো আজ প্রথমে আমরা ছেড়েছি, মসজিদকে প্রথমে আমরা ছেড়েছি, মাদ্রাসাকে প্রথমে আমরা ছেড়েছি, কোরআনকে আমরা ছেড়েছি। বলি, হাত দিয়ে বলি যে কোরআন আমরা কতটুকু জানি? যদিও মহিলারা হ্যাঁ গো মাগো করে কোরআন পড়ে, ফেরেশতা তো শুনে দৌড়ে পালাবে মেয়েদের কোরআন শুনে। যদিও বা ওই হ্যাঁ গো মাগো করে কোরআন শিখেছে, তো কোরআন শুধু রিডিংই পড়া জানে। কোরআন কি বলছে, কোরআন কি শিক্ষা দিচ্ছে, কোরআন কি বলতে চাচ্ছে না, সেটা কোনোদিন চিন্তা করি, সেটা কোনোদিন চিন্তা করি না। কোরআন শুধু শবে বরাতের সময় পড়ার জন্য আসেনি, কোরআন শুধু ওই কেউ মারা গেলে গুনগুন করে পড়ার জন্য আসেনি না। কোরআন একটা জীবন ব্যবস্থা, কোরআন একটা কি জীবন ব্যবস্থা। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে কয়েকটা সাথী এসেছে, জিজ্ঞাসা করছে, হে আল্লাহর নবীর সাহাবা,
আপনাদের উপরে আপনার নবীর উপরে যে কিতাব এসেছে বা আসমান থেকে যে কিতাব নাজিল করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব দেওয়া হয়েছে, তো আমাদেরকে একটু দেখান। তো হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা মনে করেছিলেন হয়তো উনি কোনো চিরকুট বা কোনো পুস্তিকা বা কোনো কাগজের টুকরো না তিনাদের সামনে পেশ করবে। না, তিনি কি করলেন, একটা সাহাবা ছিলেন, তাকে দেখিয়ে দিলেন যে তোমরা কোরআন দেখতে চাচ্ছ না, যে দেখো ওই সাহাবা আসছে, কোরআনকে দেখে নাও। যে কোরআন কিতাবের আকারে রয়ে গেছে, হাদিস কিতাবের আকারে রয়ে গেছে, নিজের জীবনে বাস্তবায়িত করতে পারি নাই, নিজের জীবনে আনতে পারি নাই। কোরআন কি শিখাচ্ছে, কোরআন কি বলছে, কোনোদিন উপলব্ধি করি। যে পড়তে হয়, ওই কেউ মারা গেলে একটু পড়ি, কেউ মারা গেলে পড়ে, আর শবে বরাতে একটু পড়ে। আর কোরআন শিখা, কোরআনের ব্যাপারে গুরুত্ব না আমাদের কাছে নেই। কত মসজিদ আছে, কত এখনো মসজিদ আছে যেখানে মক্তব নেই। এমন অনেক মসজিদ আছে সেখানে মক্তব নেই, কোরআন শিখার কোনো পরিবেশই নেই। আর যদিও কোরআন শেখানো হয়, ওই দায় সারা মতো একটু কোরআন শিখিয়ে দেওয়া হয়। ইসলামিক কোনো আকাইদ, ইসলামিক কোনো হিস্ট্রি, ইসলামিক কোনো ইতিহাস, ইসলামিক কোনো আদব না তাদের মধ্যে নেই। তো জন্য প্রত্যেক মসজিদে মক্তব থাকতে হবে, প্রত্যেক মসজিদে মক্তব থাকতে হবে। তো প্রথমে মসজিদকে আমরা ছেড়েছি, প্রথমে মাদ্রাসার গুরুত্বকে আমরা ছেড়েছি, কোরআনের গুরুত্বকে প্রথমে আমরা ছেড়েছি। তারপরে আমাদের উপরে না এই ধরনের হস্তক্ষেপ হয়েছে, আমাদের উপরে আক্রমণ হয়েছে, আমাদের উপরে টর্চার হয়েছে, আমাদের উপরে একটা গান্দা মেসেজ দেওয়া হয়েছে। তো ওই জন্য বিশ্ব নবী দিবস, নবীকে যদি ভালোবাসি তো নবী যেটাকে আদেশ করেছেন সেটাকে মানতে হবে, যেটাকে নিষেধ করেছেন না সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। তবেই আমরা এই নবীর উম্মতের দাবিদার বলে সাব্যস্ত হতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। এক্ষুনি শেষ করে দেবো, হুজুর এসে গেছে, খালি একটুখানি মানুষদেরকে জমানোর জন্য বলছি। যারা আশেপাশে ঘোরাফেরা করছেন এক্ষুনি চলে আসুন, আমাদের হুজুর চলে এসেছেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, একটুখানি চলে আসুন। তো নামাজ আল্লাহর নবী পড়তে বলেছেন আর সাহায্য সহযোগিতা নামাজের মধ্যে চাইতে বলেছেন। আজকে রুগী মানুষ, বিমার মানুষ, অসুস্থ মানুষ, সে কোনো আল্লাহওয়ালার কাছে গিয়ে দোয়া করছে যে সুস্থতার জন্য, বিমারি থেকে শিফা পাওয়ার জন্য, কিন্তু নামাজ পড়ে নয়। একজন মানুষ ঋণী আছে, ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধের জন্য দোয়া করছে, কিন্তু নামাজ কোনোদিন পড়ে নাই। তো তার ঋণ আরো বাড়বে, পেরেশানি আরো বাড়বে, তার বালা মুসিবত রোগ আরো বাড়বে, কোনো দিনের জন্য সারবে না। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা করতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। শোনা বলার মধ্যে যা কিছু ভুল ত্রুটি হয়েছে